আমাদের ডাকসু কার্যকর হওয়ার শুরুতেই আমাদেরকে আমাদের বাজেট বুঝিয়ে দেয়া, যাতে করে আমরা শিক্ষার্থীদেরকে, সেটা আপনারা দেখেছেন আমরা অনেক বড় বড় কাজ করেছি। এর বাইরে আমরা বড় 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 বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করি, বিভিন্ন হচ্ছে কমন রুম সংস্কার করেছি, অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন না সেটা হচ্ছে এই কাজগুলো করার জন্য বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কোনো বাজেট দেওয়া হচ্ছে না। আপনারা জানেন আমাদের কাজগুলো করার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। গত বছরে যেখানে ডাকসুর বাজেট ছিল প্রায় 2 কোটি টাকার কাছাকাছি, সেখানে আজকে আমাদের ডাকসু নির্বাচন হয়ে গিয়ে 6 মাস হয়ে গিয়েছে। এই 6 মাসের মধ্যেও আমাদের প্রশাসন আমাদের হাতে একটা টাকাও দেয় নাই। আমরা একটা বাজেটের আশ্বাস পেয়েছি 25 লাখ টাকা, সেটা হচ্ছে পুরো ডাকসু বডির জন্য। কিন্তু আপনারা যদি দেখেন যে আমাদের যে এই ডাকসুর কার্যক্রম, এই কাজগুলো পরিচালনা করতে হিউজ টাকা পয়সার দরকার হয়। এখন এই টাকাগুলো আমরা কই থেকে আনি, কাজগুলো কিভাবে হচ্ছে? আমরা আপাতত হচ্ছে আমাদের বিভিন্ন অ্যালামনাই গ্রুপকে কানেক্ট করে এবং হচ্ছে আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদেরকে কানেক্ট করে তাদের মাধ্যমে আমরা টাকা এনে বিশ্ববিদ্যালয়ের কাজগুলো করতেছি। কিন্তু একটা নির্বাচিত ছাত্র সংসদ, তাদের তো কাজ না বাহির থেকে টাকা পয়সা আনা, তাদের তো কাজ না এভাবে এর দ্বারে ধরনা দেয়া। আমাদেরকে তো উচিত ছিল আমাদের ডাকসু কার্যকর হওয়ার শুরুতেই আমাদেরকে আমাদের বাজেট বুঝিয়ে দেয়া, যাতে করে আমরা শিক্ষার্থীদেরকে যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহারগুলো আমরা ঠিকমতো সম্পন্ন করতে পারি। কিন্তু আজকে আমরা টাকার অভাবে অনেকগুলো কাজে করতে পারছি না, বা যেগুলো করতে পারছি সেগুলো দেখা যাচ্ছে একটা প্রোগ্রাম আমি অ্যারেঞ্জ করার জন্য যে সময়সীমা নির্ধারণ করছি সেই সময়সীমার অনেকাংশে আমাদের ব্যয় হয়ে যাচ্ছে টাকা পয়সা স্পন্সর আনার জন্য। এখন এরকম করতে করতে আমরা কাজ করতে পারতেছি না। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা অনেকবার গিয়েছি, আপনারা দেখেছেন, এবং তাদেরকে নানাভাবে মৌখিকভাবে লিখিতভাবে বারবার জানানো হয়েছে